হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের জন্য আমি একটা নতুন রেসিপি করতেছি, শুটকি, চাপা শুটকি যাকে বলে। সৌদি থেকে যখন বাংলাদেশে গিয়েছিলাম, আবার যখন সৌদিতে আসার সময় হয়ে গিয়েছিল, তার কিছুদিন আগে ফুফির বাসায় বেড়াতে গিয়েছিলাম। 3 থেকে 4 দিন ছিলাম মেবি। আমার একটাই ফুফি, ফুফির 2 ছেলে, 2টা সুইট ভাবিও রয়েছে আমার সাথে, অনেক ফ্রেন্ডলি তারা, তাদেরকে আমার অনেক বেশি ভালো লাগে। আর ভাবি দুটোটা অনেক মিষ্টি। ফুফিদের বাড়িতে অনেক ভালো লাগে। আমার ফুফাতো ভাইগুলো অনেক ফ্রেন্ডলি, নিজের ভাইয়ের মতো। আমাদের ভাই বোনের সম্পর্কটা দারুণ, অনেক ফ্রেন্ডলি, সেটা বলে শেষ করা যাবে না। তো ফুফিদের বাসায় একটা আন্টির সাথে পরিচিত হয়। তিনি হচ্ছেন আমার ফুফাতো ভাইয়ের খালা শাশুড়ি। তিনি ঢাকায় থাকেন, কিছুদিনের জন্য চট্টগ্রাম এসেছিল। আমরা সবাই মিলে অনেক মজা করেছি। আন্টিটা অনেক ফ্রেন্ডলি। আন্টি একটা ভর্তা বানিয়েছিল, সেটা আমি এখন অনেক বেশি মিস করি। চাপা শুটকি দিয়ে আরো কিছু উপকরণ দিয়ে অনেক সুন্দর করে একটা ভর্তা বানিয়েছিল। আমরা সবাই সামান্য একটু ভর্তা দিয়ে অনেক বেশি ভাত খেয়ে ফেলেছিলাম। এতগুলো আইটেম রান্না করেছিল আমার ভাবিরা, তারপরেও আমরা ওই ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম। ওই 3-4 দিন ফুফিদের বাসায় অনেক বেশি আনন্দের সাথে সময় কাটিয়েছিলাম, কারণ এই আন্টিটা থাকার কারণে। এটা হচ্ছে আমার ফুফিদের ছাদ। ফুফিদের ছাদে অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে 6 তলার উপরে। ছাদে আমরা অনেক দুষ্টুমি করেছিলাম। ছাদে আমরা অনেক আনন্দ করে, অনেক এনজয় করে। বৃষ্টির দিনে আরো বেশি ভালো লাগে। আমরা বৃষ্টিতে সবাই মিলে ভিজি। রেসিপিটা দেখুন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শুটকিটা পানিতে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, তারপরে ফ্রেশ করে ধুয়ে নেবেন। তারপরে দিবেন কাঁচামরিচ। কাঁচামরিচ চাইলে কাঁচামরিচ দিতে পারেন, শুকনো মরিচ চাইলে আপনারা শুকনো মরিচ দিতে পারেন। আর প্রথম তো পেঁয়াজ দিবেন। পেঁয়াজটা আগে লাল করে নেবেন। তারপরে শুটকিটা ধুয়ে শুটকিটা আগে লাল করে নেবেন। তারপরে যে আপনারা করবেন, পেঁয়াজ কিছু কাঁচা রাখবেন, ভর্তা বেটে ওইটার সাথে মিক্স করে দিতে পারেন, ওইটাও টেস্ট হবে। তারপরে আপনারা চাই অনেক লাল করার পরে আপনারা হাতে বেটে নিতে পারেন। আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন। তারপরে যে কাঁচা পেঁয়াজটা আমি এর সাথে মিক্স করব। আমি এর সাথে দিয়েছি শুকনো মরিচ আর ব্লেন্ডার করে আর রসুন আর পেঁয়াজ। তারপরে এটাকে আমি কি করবো, আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন, আপনারা চাইলে পাটা ঘিসেও নিতে পারেন। তারপরে পেঁয়াজটা মিক্স করবেন, তারপরে গরম ভাত দিয়ে খাবেন, সেই স্বাদ। যদি আপনাদের কাছে ভালো লাগে করে দেখতে পারেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।